ক্যাসিনো বিনোদনের চটকদার আলোয় এক পরিকল্পিত আর্থিক ফাঁদ। জাঁকজমকপূর্ণ আলো, কানে তালা লাগানো সুর আর রোমাঞ্চকর পরিবেশ। বাহ্যিকভাবে ক্যাসিনোকে বিনোদনের এক রঙিন জগৎ মনে হলেও এর আড়ালে লুকিয়ে রয়েছে এক সুচতুর ও নির্দয় আর্থিক ফাঁদ। সাধারণ মানুষের মনস্তত্ত্ব এবং গণিতকে কাজে লাগিয়ে নির্মিত এই ব্যবসায় শেষ পর্যন্ত লাভবান হয় শুধুই হাউস বা ক্যাসিনো কর্তৃপক্ষ। সম্প্রতি জুয়ারিদের মনস্তাত্ত্বিক রূপান্তর ও ক্যাসিনোর অভ্যন্তরীণ কৌশল নিয়ে করা এক বিশ্লেষণে দেখা যায়, ক্যাসিনোতে প্রবেশকারী অধিকাংশ নতুন খেলোয়াড় শুরুতেই জয়ের মুখ দেখেন। বিজ্ঞানের ভাষায় এই প্রাথমিক জয় মস্তিষ্কে ডোপামিন হরমোনের নিঃসরণ ঘটায়, যা একজন মানুষকে সাময়িক আনন্দ ও জয়ের মিথ্যা আত্মবিশ্বাস দেয়। কিন্তু এটি মূলত খেলোয়াড়কে দীর্ঘ সময় টেবিলে আটকে রাখার এক পরিকল্পিত ফাঁদ। বিশেষজ্ঞদের মতে ক্যাসিনোর কোনো গেমই পুরোপুরি ভাগ্যের উপর নির্ভরশীল নয়, বরং এর পেছনে কাজ করে অ্যালগোরিদম ও নির্দিষ্ট গাণিতিক মারপ্যাচ। স্লট মেশিন থেকে শুরু করে রুলেট বা পোকার, প্রতিটি খেলায় ক্যাসিনোর 1 থেকে 2% নিশ্চিত মুনাফার সুযোগ বা অ্যাডভান্টেজ নকশা করা থাকে। ফলে একজন ব্যক্তি সাময়িকভাবে জিতলেও সময় যত গড়ায়, ক্যাসিনোর জয়ের সম্ভাবনা ততই 100% দিকে এগোতে থাকে। মানুষকে সময়ের খেয়াল ভোলাতে ক্যাসিনোগুলোর ভেতরে কোনো ঘড়ি বা জানালার ব্যবস্থা রাখা হয় না। সেই সাথে প্রায় জিতে গিয়েছিলেন এমন অনুভূতি তৈরি করে বারবার বাজি ধরতে উৎসাহিত করা হয়। এর ফলে খোয়ানো টাকা ফেরত পাওয়ার আশায় একসময় সাধারণ খেটে খাওয়া মানুষও তার জীবনের সমস্ত সঞ্চয় হারিয়ে সর্বশান্ত হয়ে পড়ে। বিশ্বজুড়ে লাস ভেগাস, ম্যাকাও কিংবা সিঙ্গাপুরের মতো শহরগুলোতে ক্যাসিনো $100 কোটি অর্থনীতি পরিচালনা করলেও সাধারণ গ্রাহকের জন্য এটি এক সর্বনাশা বাস্তবতা। তাই রঙিন আলো আর দ্রুত ধনী হওয়ার প্রলোভনে নিজেকে সঁপে দেওয়ার আগে সত্যটি বোঝা জরুরি। ক্যাসিনো কোনো বিনোদন নয়, এটি একটি পরিকল্পিত আর্থিক ফাঁদ।